শুভেচ্ছা, স্বাগত যত খেলায়, সাথে আছি জহিরুল ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। 4 ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলনে নামছেন 9 ক্রিকেটার। প্রস্তুত ভেন্যু ও জিমনেশিয়াম। দুই মৌসুম পর রিয়ালের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার। চাকরি নিয়ে অনিশ্চয়তায় বার্সা ম্যানেজার সেটিয়েন। করোনা পরবর্তী ম্যাচ পাতানোর শঙ্কায় এএফসি। জিরো টলারেন্স নীতিতে এগুবে বাফুফে। বিশ্বকাপ বাছাই ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে সিলেট জেলা স্টেডিয়ামে। নতুন রূপে সাজছে গ্যালারি। 4 মাসের বেশি সময় পর ক্রিকেটারদের উপস্থিতিতে মুখরিত হবে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। ব্যক্তিগত অনুশীলনের জন্য খুলছে হোম অফ ক্রিকেট। স্বাস্থ্যবিধি মেনে কঠোর নিয়মের মধ্যে করতে হবে অনুশীলন। নতুন নিয়মের সাথে দ্রুত মানিয়ে নিতে চান নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। কঠোর পরিশ্রমে ফিরতে চান আগের অবস্থানে। ক্রিকেট মাঠে ব্যস্ততা নেই, অখণ্ড অবসর ক্রিকেটারদের। এই সুযোগে বিয়ের পিড়িতে বসেছেন নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকত। আনুষ্ঠানিকতা সেরেছেন আবু জাহেদ রাহিও। জীবনের নতুন রোমাঞ্চের সাথে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। টাইগারদের ব্যক্তিগত অনুশীলনের জন্য শেরেবাংলা স্টেডিয়ামের দরজা খুলে দিয়েছে বিসিবি। জিম, একাডেমি অথবা ইনডোর ব্যবহারে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে সময় লাগবে, তবে দ্রুত মানিয়ে নিতে পারবেন বিশ্বাস শান্তর। স্বাস্থ্যবিধির যে জিনিসগুলো আছে ওগুলো মেনে যতটুকু অ্যাডজাস্ট করা সম্ভব ওইভাবে প্র্যাকটিসটা শুরু করার ইচ্ছা আছে। অবশ্যই চ্যালেঞ্জিং হবে, বাট আমি মনে করি যে ইনশাল্লাহ এটা ভালোভাবে করতে পারবো ইনশাল্লাহ। করোনা পরিস্থিতির উপর হাত নেই কারু, তাই তো আক্ষেপও নেই। বিসিবির দেয়া গাইডলাইন মেনে ফিটনেসের কাজ করে যাচ্ছেন আফিফ। শান্তর মতো তারও লক্ষ্য অনুশীলনে ফিরে কঠোর পরিশ্রম করে দ্রুত আগের অবস্থায় ফিরে আসা। করোনার এই সময়টাতে খেলাধুলা বন্ধ থাকার জন্য সবারই কিছু না কিছু প্রবলেম হচ্ছে। আর পজিটিভভাবে দেখতে গেলে অনেকদিন পর যেহেতু একটা গ্যাপ পাওয়া গেছে, তো এটা অবশ্যই একটা ভালো দিক। পারফেক্ট রিদমে শুরু হতে অবশ্যই একটু সময় লাগবে, যেটা কারো হাতেই নেই। 3 বছরের ক্যারিয়ারে বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি শান্তর। 4 টেস্ট, 5 ওয়ানডে ও 2 টি-20 নামের পাশে। 2020 সালটা হতে পারত নিজেকে অপরিহার্য করে গড়ে তোলার। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ভালোই এগোচ্ছিলেন। সবশেষ 3 ইনিংসে করেছেন 71, 38 ও 44। আল্লাহর রহমতে লাস্ট 2-3টা ইনিংস খুব ভালো গিয়েছিল, তারপর একটা গ্যাপ পড়ে গেল, বাট এটা আমাদের হাতে নাই। বাট আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ যেদিনে আবার মাঠে ব্যাক করতে পারবো ওই রিদমটা কন্টিনিউ করতে পারবো। এবছর আন্তর্জাতিক ম্যাচে নামা হবে কিনা বলা কঠিন। বিসিবি অন্তত একটা সিরিজ রাখতে জোর চেষ্টা চালাচ্ছে। অনিশ্চয়তার মাঝে ক্রিকেটারদের ফোকাস ঘরোয়া ক্রিকেটে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ হলো অপেক্ষা। 2-1 দিনের মধ্যে 4 ভেন্যুতে অনুশীলনে নামবেন 9 ক্রিকেটার। মিরপুরে অনুশীলন করবেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও শফিউল ইসলাম। খুলনায় মেহেদি মিরাজ, মেহেদি হাসান ও নুরুল সুহান। সিলেটে 2 পেসার খালেদ ও এবাদত এবং চট্টগ্রামে অনুশীলনে নামবেন স্পিনার নাইম হাসান। প্রাথমিকভাবে হবে শুধু ফিজিক্যাল ট্রেনিং ও জিমওয়ার্ক, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। ঢাকায় যেমন মিঠুন, মুশফিক, তারপর হলো সুহাস, তারপর ইমরুল প্র্যাকটিসের আগ্রহ দেখিয়েছে। আপনার খুলনার মধ্যে মেহেদি হাসান দেখিয়েছেন, আপনার সোহান প্র্যাকটিস করবে। তারপরে সিলেটে আপনার আমাদের কাছে আগ্রহ দেখিয়েছে আপনার খালেদ, তারপর হলো নাসুম, আর চিটাগাংয়ের নাইম। সো আমরা সেটা ব্যবস্থা শিডিউলটা করে দিচ্ছি এবং ওরা হয়তো 2-1 দিনের মধ্যে প্র্যাকটিস শুরু করবে। আর যেটা হলো যে আপনার আমরা ওই প্র্যাকটিসে যেটা যে ফ্যাসিলিটিস আমরা যেটা দেওয়ার কথা, আমরা শুধু মাঠ এবং জিমনেশিয়াম দিচ্ছি।
এবার জানাবো ফুটবলের খবর। 2 মৌসুম পর লা লিগা শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করলো রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বাকি থাকতে জিতল 34তম লিগ শিরোপা। বেনজেমার জোড়া গোলে ভিয়ারিয়ালকে 2-1 গোলে হারিয়েছে গ্যালাক্টিকোস। এই জয়ে ফুটবলারদের কৃতিত্ব দিলেন কোচ জিনেদিন জিদান। আর শিরোপা হারিয়ে হতাশা প্রকাশ করেছেন লিওনেল মেসি। বলছেন, এভাবে খেলে চ্যাম্পিয়ন্স লিগেও হারবে বার্সেলোনা। Ramos lifts the trophy aloft and Real Madrid confirmed as champions. Who would you go for? লা লিগায় বদল এসেছে রাজত্বে। 2 মৌসুম পর সাম্রাজ্য ফিরে পেল রিয়াল মাদ্রিদ। জিদান ম্যাজিকে রিয়ালের মুকুটে যোগ হলো আরেকটি পালক। লস ব্লাঙ্কোদের 34তম শিরোপা উৎসবে জিজুর অধীনে এটি দ্বিতীয়। শিরোপা জিততে রিয়ালের দরকার এক জয় অথবা বার্সেলোনার হোঁচট। সমীকরণের মারপ্যাচ জয়ে ভেঙেছে লস ব্লাঙ্কোস, সাথে শাপে বর হয়েছে বার্সেলোনার হার। মঞ্চ প্রস্তুত ছিল ডি স্টেফানো স্টেডিয়ামে। শুরু থেকে দাপটে রিয়াল 29 মিনিটে গোলের দেখা পায় বেনজেমার কল্যাণে। রোমাঞ্চে ভরপুর ছিল দ্বিতীয়ার্ধ। 73 মিনিটে ভিয়ারিয়াল ডিফেন্ডার সোফিয়া রামোসকে ফাউল করলে পেনাল্টি পায় লস ব্লাঙ্কোস। স্পট কিকে বেনজেমাকে দিয়ে রামোসের গোল করানোর চেষ্টা বাতিল হয় ভিএআরে। পরে বিতর্কের সৃষ্টি না করে ব্যবধান বাড়ান বেনজেমা। 83 মিনিটে 1 গোল শোধ দিয়ে ভিয়ারিয়ালকে ম্যাচে ফেরান ইবোরা। ম্যাচে শেষ পর্যন্ত কোর্তোয়ার দৃঢ়তায় ভাটা পড়েনি রিয়ালের শিরোপা উৎসব। ছেলেদের জয়ে উচ্ছ্বসিত কোচ জিনেদিন জিদান। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। ফুটবলারদের অবদানে শিরোপা জিতেছে দল। আমার একটা ভূমিকা আছে সত্যি, কিন্তু মাঠের লড়াইটা ফুটবলারদের, ওদের কৃতিত্বটাই বেশি। রিয়ালের শিরোপা আনন্দে মাত্রা বেড়েছে বার্সেলোনার ব্যর্থতায়। অ্যাওয়ে ম্যাচের বাজে ফর্ম ন্যু ক্যাম্পে টেনে এনেছে ব্লুগ্রানা। নরবরের রক্ষণ, দুর্বল ফিনিশিংয়ে স্পষ্ট বার্সার অসহায়ত্ব। ব্যর্থতার ধারা অব্যাহত থাকলে চ্যাম্পিয়ন্স লিগে হতাশার শঙ্কা জানিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। শিরোপা জয়ে রিয়ালকে অভিনন্দন। করোনা বিরতির পর ওরা দারুণ খেলেছে। ওদের জন্য শাপে বর হয়েছে আমাদের ব্যর্থতা। বার্সেলোনার এখন যে অবস্থা, তাতে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের আশাও ক্ষীণ। পরিবর্তিত প্রেক্ষাপটে বৈচিত্র্য রিয়াল ভক্তদের শিরোপা উৎসবে। ঘরে ক্যাফেতে টিভির সামনে উদযাপনের আনুষ্ঠানিকতা সেরেছে সমর্থকরা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে রিয়াল মাদ্রিদের উৎসবের রাতে অন্তদ্বন্দ্বের আভাস বার্সেলোনা শিবিরে। চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত চাকরি থাকবে কিনা জানা নেই খোদ ম্যানেজার কিকে সেতিয়ানের। ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে ওসাসুনার কাছে 2-1 গোলে হারে বার্সেলোনা। টেবিলের 11 নম্বর দলের কাছে হারে বিব্রত লিওনেল মেসি প্রকাশ্যে করেছেন দলের সমালোচনা। অধিনায়কের সমালোচনা মাথা পেতে নিয়েছেন কিকে সেতিয়ান। বলছেন, ভাগ্যের সহায়তা পেলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতো। তবে চ্যাম্পিয়ন্স লিগে এখনও বার্সেলোনার ভালো সম্ভাবনা দেখছেন। ঘুরে দাঁড়াবার মিশনে শিষ্যদের মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন ব্লুগ্রানা ম্যানেজার। চ্যাম্পিয়ন্স লিগে বার্সা ডাগআউটে থাকবো কিনা জানি না। কিছু বিষয়ে মেসির সাথে আমি একমত। আত্মসমালোচনা করা জরুরি, না হলে পথ হারানোর শঙ্কা থাকে। আমরা চেষ্টা করছি উন্নতির জন্য, কিন্তু অনেকগুলো কাজ পরিকল্পনা অনুযায়ী করতে পারিনি। ঘরোয়া ফুটবলে পাতানো ম্যাচ রোধে সতর্ক বাফুফে। এফসির নির্দেশনায় আগামী মৌসুম থেকে কঠোরভাবে দমন করার প্রতিশ্রুতি দিয়েছেন আব্দুল সালাম মসজিদি। ম্যাচ পাতানোর বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বাফুফে, হুঁশিয়ারি বাফুফে সহসভাপতির। দেশের ঘরোয়া ফুটবলে পাতানো ম্যাচের অভিযোগ পুরনো। প্রিমিয়ার লিগ, প্রথম কিংবা দ্বিতীয় বিভাগ, সব রকম প্রতিযোগিতাতে প্রতি মৌসুমেই পাতানো ম্যাচের একাধিক অভিযোগ ওঠে। ম্যাচ গড়াপেটায় শাস্তিও পেয়েছে বিভিন্ন ক্লাব, কোচ, এমনকি ফুটবলাররা। অনেক ক্ষেত্রেই ম্যাচ পাতানোর কারণ অর্থলোভ। করোনা পরিস্থিতিতে ফুটবলাররা পড়েছেন আর্থিক অনিশ্চয়তায়। তাই করোনা পরবর্তী ফুটবলে পাতানো ম্যাচের আশঙ্কা এশিয়ান ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা এএফসির। এই অঞ্চলের দেশগুলোকে সে বিষয়ে সতর্ক বার্তাও দিয়েছে সংস্থাটি। বাফুফেও অতীতের চেয়ে আরও বেশি সতর্ক। ঘরোয়া ফুটবল খেলা পরিচালনার ক্ষেত্রে পাতানো খেলা রোধকল্পে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার জন্য
অনুরোধ জানিয়েছে এবং ফুটবল খেলার সাথে জড়িত খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য কিছু নৈতিক দায়িত্ব বিষয়ক পরামর্শ দিয়েছে। 5টি পরামর্শ এসেছে এএফসি থেকে। ফিক্সিংয়ের মূল বিষয়ের পাশাপাশি ফুটবল সংশ্লিষ্টদের অনলাইন বা অফলাইন বেটিংয়ে না জড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফিক্সিংয়ে জড়িত কিংবা শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তিপ্রাপ্ত কারোর সাথে যোগাযোগ না রাখার কথা বলছে এএফসি। এমন প্রস্তাব পেলে কিংবা কোথাও ফিক্সিং হচ্ছে জানতে পারলে ফেডারেশন ও এএফসিকে জানানোর অনুরোধ সংস্থাটির। ফুটবল খেলার সাথে সংশ্লিষ্ট কোনো খেলোয়াড় অথবা কর্মকর্তা নিজের অথবা অন্যের সুবিধার জন্য এমন কোনো তথ্য প্রকাশ করবে না যা ফুটবলের ইন্টিগ্রিটির স্বার্থকে ব্যাঘাত করে। এফসি নতুন নির্দেশনার বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস বাফুফের সহসভাপতির। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি 3 হোম ম্যাচের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম। এরই মধ্যে ভেন্যু প্রস্তুতির কাজও শুরু হয়েছে। 8 অক্টোবর বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ হবে সিলেটে, মিলেছে তার নিশ্চয়তা। আর নভেম্বরে ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচ আয়োজনের বিষয়ে বাফুফে থেকে পাওয়া গেছে মৌখিক নির্দেশনা, জানিয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। করোনা বিরতির পর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পরীক্ষা ঘরের মাঠে। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম। সে লক্ষ্যেই চলছে স্টেডিয়ামের গ্যালারি ও মাঠ সংস্কারের কাজ। ভারত ও ওমানের বিপক্ষে হোম ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের। তবে করোনা পরিস্থিতি বদলে দিয়েছে ভাবনা। ঝুঁকি এড়াতে 3টি ম্যাচ এক ভেন্যুতেই করতে চাইছে ফেডারেশন। এ বিষয়ে প্রস্তুতি নিতে মৌখিক নির্দেশনাও পেয়েছে সিলেট ক্রীড়া সংস্থা। আগামী অক্টোবরের 8 তারিখে সিলেটে আফগানিস্তান ভার্সেস বাংলাদেশের এই খেলাটা অনুষ্ঠিত হবে। এটা আমি অফিসিয়ালি চিঠি পেয়েছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে। আর মৌখিকভাবে আমাকে জানানো হয়েছে যে আগামী নভেম্বরে 12 তারিখ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এবং 17 তারিখ ওমান ভার্সেস বাংলাদেশের এই খেলাটা সিলেটে দেওয়ার সম্ভাবনা আছে। এর আগেও নেপাল বাংলাদেশ প্রীতি ম্যাচ, বঙ্গবন্ধু গোল্ড কাপ সহ বেশ কিছু আন্তর্জাতিক খেলা হয়েছে সিলেটে। তখন দর্শক উপস্থিতি উন্মাদনা ছিল অন্যরকম। তবে এখন করোনার প্রকোপে পরিস্থিতি ভিন্ন। তারপরও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হওয়ার খবরে উৎফুল্ল স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। একটি আন্তর্জাতিক ম্যাচ অনেক বড় একটি বিষয়। আসলেই আমরা সিলেটের মানুষ আজকে নিজেকে গর্বিত মনে করতে পারি। সিলেট মাঠে একটা ইন্টারন্যাশনাল ভেন্যু, এটা কিন্তু বিশাল একটা জিনিস। আর বাংলাদেশ টিম এখানে খেলবে আফগানিস্তানের সাথে, এটা অবশ্যই আমাদের ফুটবলারের জন্য একটা গর্বের বিষয়। এরই মধ্যে ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। স্টেডিয়ামের গ্যালারিতে বসানো হচ্ছে চেয়ার। শিগগিরই আনুষঙ্গিক কাজও শুরু হয়ে যাবে। বিআইপি ভবনও রেডি। আমাদের কিন্তু এটা ড্রেসিং রুম আগে 2টা ছিল, এখন 4টা ড্রেসিং রুম, নতুন আরও 2টা ড্রেসিং রুম হয়েছে। আশা করি আমরা এই খেলাটা আমরা আগে বিগত দিনে তো আমাদের আরও অনেক আমরা ইন্টারন্যাশনাল খেলা করেছি, এই খেলাও আমরা সুন্দরভাবে করতে পারবো। সব ঠিক থাকলে সিলেটে 8 অক্টোবর বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ। এরপর 12 নভেম্বর ভারত এবং 17 নভেম্বর ওমানের মুখোমুখি হবে লাল সবুজ। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডন সিবলি, বেন স্টোকসের সেঞ্চুরিতে ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনে শক্ত অবস্থানে ইংল্যান্ড। 9 উইকেটে 469 রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকেরা। প্রথম ইনিংসে ব্যাট করছে উইন্ডিজ। 3 উইকেটে 207 রান নিয়ে দিনের খেলা শুরু করে স্বাগতিকেরা। মধ্যাহ্ন বিরতির আগে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন সিবলি। অনুপ্রান্তে কিছুটা আক্রমণাত্মক বেন স্টোকস তুলে নেন ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি। চতুর্থ উইকেটে 2 জনে গড়েন 260 রানের পার্টনারশিপ। রোজের বলে 176 করে থামেন স্টোকস। সিবলির ব্যাট থেকে আসে 120 রান, 172 রান খরচায় 5 উইকেট নেন রোস্টন চেজ। সিরিজে 1-0 এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর্চারের ছোট ভুল ডেকে আনতে পারত বড় বিপর্যয়, হতে পারত বিশাল আর্থিক ক্ষতি। ইসিবির ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলি জায়ান্স ইঙ্গিত দিয়েছেন শাস্তি বাড়তে পারে বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের। বায়োসিকিউরিটি প্রোটোকল ভাঙার কারণে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েন জোফরা আর্চার। সাদাম্পটন থেকে ম্যানচেস্টার আসার পথে ব্রাইটনে কিছুক্ষণের জন্য নিজ বাসায় যান আর্চার। সাবেক অধিনায়ক মাইকেল ভন বলছেন তৃতীয় টেস্টে খেলার সম্ভাবনা নেই আর্চারের। বর্তমানে হোটেলে আইসোলেশনে আছেন 25 বছর বয়সী এই পেসার। 5 দিনের মধ্যে 2বার পরীক্ষায় নেগেটিভ হলে যুক্ত হতে পারেন জাতীয় দলের ক্যাম্পে। দর্শক, এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।